অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের কিংবা ফ্যামিলি ব্লগারদের আগে ভিউ 3000, 4000, 5000 এলেও এখন ভিউ সেটা 10, 20, 25, বড় জোর 50, 100-তে ঠেকে গেছে। সেটা অনেক দুঃখজনক। তার কারণ হলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি কিংবা ফ্যামিলি ব্লগ করি তাদেরকে যে কতটা কষ্ট পেতে হয়, এবং যদি ব্লগিংটা একার দ্বারাই সব কিছু করা হয়, ক্যামেরা সেট থেকে শুরু করে সব কিছু, তাহলে যে আরও কতটা প্রবলেম হয় সেটা একমাত্র আমরাই জানি। একটা সিঁড়ি 4 বার ওঠানামা করতে হয়, একবার ক্যামেরা সেট করতে, একবার ভিডিও ঠিক হচ্ছে কিনা দেখার জন্য, তারপরে নিজের জিনিস নিয়ে উপরে যাচ্ছি তার ভিডিও দেখানো। এটা যে কতটা কষ্টকর সেটা আমরা খুব ভালো করে জানি, আমরা সবাই জানি। তো তার মধ্যে যদি আবার ভিউ এরকম ডাউন হয়ে যায় সেটা কতটা যে কষ্টের এটা আমরা সবাই ফিল করতে পারি। অনেক কিছু কারণ থাকে ভিউ ডাউন হয়ে যাওয়ার। তো মেনলি এই সময় যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে একবার বলে দিতে চাই। তবে কি জানো তো, নিজে কিন্তু ভিডিও আপলোড করা একদমই বন্ধ করবে না। ভিডিও আপলোড দিতে থাকো, শর্টসেও দিতে থাকো। আমারও সেম প্রবলেম হচ্ছে, বাট আমি কিন্তু ভিডিও আপলোড বন্ধ রাখছি না। তাই তোমরাও কিন্তু ওই ভিডিও আপলোড বন্ধ রাখার মতো ভুল কাজটা একদমই করবে না। অনেক সময় কি হয় বলো তো, ইউটিউব দেখে যে তুমি ভিডিও, তোমার ভিউ কমে যাচ্ছে, তো তুমি ভিডিও দেওয়া বন্ধ করছো কি না। আমরা যারা নতুন ক্রিয়েটর তারা অনেক সময় হতাশা হয়ে গিয়ে কি করি, যে আরে ভিউ তো আসছে না কেন, তো বন্ধ করে দেই কিংবা অফ করে দেই, কিছুদিন পর থেকে আবার দেব। তাহলে কি হয় বলো তো, আরও ডাউন হয়ে যায়। একদমই সেটা করবে না। কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকো, দেখবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কখনো কখনো 27-28 দিন হয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে, ভিউ আবার পেতে থাকবে। তাই একদমই হতাশ হবে না। আর 2 নম্বর কারণটা হচ্ছে ইউটিউব তার অ্যালগরিদমে আপডেট করে, আর যখন আপডেট করে তখন কিন্তু শর্টস প্রমোটিং এবং বড় ভিডিও প্রমোটিং অনেক কমে যায়, আর শর্টস প্রমোটিং তো অনেক বেশিভাবে কমে যায়, আর তার জন্যই কিন্তু শর্টস ভিউ পাচ্ছে না। এটাও একটা কারণ হতে পারে। তাই অবশ্যই ভিডিও দিতে থাকো, সব ঠিক হয়ে যাবে। আর আপডেটের ব্যাপারটা যদি থাকে তাহলে তো 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, এটা আশা রাখা যায়। তাই টেনশন করার দরকার নেই। এই দুটোই মেনলি কারণ আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। এটা অনেকেই ভুগছো, আমার কাছে অনেকের মেসেজ এসেছে। আর আজ যখন আমি ব্যাপারটা জানতে পেরেছি, আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে আমার বন্ধু আর আমার প্রিয়জনদেরকেও জানিয়ে দেই, ওদেরও সুবিধে হবে। তো ভিডিও করা কিন্তু বন্ধ করো না, কন্টিনিউ ভিডিও দিতে থাকো, যেভাবে আপডেট দিচ্ছ দিতে থাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কারণ আমিও বানাচ্ছি, তাহলে তো আমি বন্ধ করে দিতাম। আমি তো বন্ধ করছি না, তাহলে তোমরাও বন্ধ করো না। আর এখন দেখতেই পাচ্ছ ছেলে আমার চলে এসেছে স্কুল থেকে, এসে দুষ্টুমি করছে। এই যে আমার পার্সেলটা এসছে, ওই পার্সেলের সাথে। তারপরে ও খুব টায়ার্ড, এই সবই দেখাচ্ছিল। আমি ওকে বললাম ঠিক আছে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, আর তারপরে চলো আমরা একসাথে একটু ছাদে যাব। আর আজকে যেহেতু শনিবার ছিল, তো ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। এরপর কাজের যে দাদারা এসেছিলো, ওই দাদাদের জন্য আমি একটু চা বানালাম, আর তার সাথে দিয়ে দিলাম বিস্কিট। আর জানো তো, আর 2জন কাজ করছে, কিন্তু আমার কাছে বড় বিস্কিট ছিল না বলে আমি আরও দিলাম এক্সট্রা। এই দেখো এখানে ডিজাইন হবে, তার জন্য এইগুলো বিছানো হয়েছে। মাও উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আজকের জন্য তাহলে টাটা। যা বললাম মাথায় রেখো কিন্তু। বাই বাই।